আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 13 অধ্যায় ঘন জ্যামিতি। এখানে আমাদের বইয়ের প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, হলো একটি শর্ট প্রশ্ন। 1 নম্বর, ঘনবস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে কর্ণ কত? 1 নম্বর প্রশ্নটা হলো দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, কর্ণ উচ্চতা 3 সেন্টিমিটার, কর্ণ কত? ঠিক আছে, তো আমরা কি জানি, দৈর্ঘ্য কিটা প্রকাশ করে? দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে। প্রস্থ সাধারণত বি দিয়ে প্রকাশ করে, কত? 4 সেন্টিমিটার। উচ্চতা সি সমান 3 সেন্টিমিটার। আমরা জানি কর্ণের সূত্র কি? কর্ণ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে একক হবে আমাদের, এখানে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা দেওয়া থাকবে সেই এককে হবে এখানে। তো 5 স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার 3 হোল স্কোয়ার, এখানে হবে আমাদের সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার হবে। 5 কে স্কোয়ার হলো 25, 4 কে স্কোয়ার হলো 16, 3 কে স্কোয়ার হলো 9। আমাদের আসতেছে কত এখন? রুট ওভার 50, ঠিক আছে। আমাদের রুট ওভার 50 আসছে। আমাদের এটাকে বর্গমূল করা যায় 50 এ ভাঙলে, যেমন 25 ইন্টু 2, 25 এর বর্গমূল আছে 5 রুট 2। তাহলে আমরা কি পেলাম? 5 রুট 2, এটা পেলাম আমরা ঘনবস্তুর কর্ণ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন। সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। এইরকম যেমন আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা আছে আমাদের 4, এটা হলো 3, ঠিক আছে। সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার এ বি সি। আমাদের প্রশ্নটা বলছে হলো বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাবো, মানে এইটা স্থির থাকবে, এই বিসি বাহুটাকে আমরা এই এ বির চারপাশ দিয়ে ঘোরাবো। চারপাশ দিয়ে ঘোরালে আমাদের এরকম ভাবে একটা জিনিস আসবে, ঠিক আছে। এরকম একটা জিনিস উৎপন্ন হবে, আর এই জিনিসটার নাম হবে কি? এই জিনিসটা হবে আমাদের কোণক, ঠিক আছে। কোণক যার উচ্চতা এইচ হবে হলো 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান হবে এই যে আমাদের 3 সেন্টিমিটার। হেলান উচ্চতা আমাদের যেহেতু অতিভুজ আমরা বের করতে পারবো, হেলান উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার আর স্কোয়ার। 4 স্কোয়ার 3 স্কোয়ার করলে আমাদের 16 প্লাস 9 সমান হলো রুট ওভার 25, 5, ঠিক আছে। তাহলে আমাদের উচ্চতা 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আর হেলান উচ্চতা পাইলাম হলো 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন ছিল হলো ঘনবস্তুটি সমবৃত্ত কোণক হবে, এটা রাইট ক নাম্বার, এবং সিলিন্ডার হবে না, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফলটা কি হবে? আমাদের এখানে ভূমির ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল হলো এটা বৃত্তাকার অংশ একটা, পাই আর স্কোয়ার। তো পাই তো পাই, আর এর মান কত আমাদের এখানে? ভূমির ব্যাসার্ধ আর সমান 3, তাহলে 3 স্কোয়ার করলে 3 3 9 পাই, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে না? তো আমাদের 9 পাই বর্গ সেন্টিমিটার আসছে। তাহলে আমাদের রাইটটা হবে ক নাম্বার, 1 আর 3। আমাদের এই জিনিসটা হবে কোণক, আর ভূমির ক্ষেত্রফল হবে 9 পাই, ঠিক আছে। এখন আমরা আমাদের এখন 3 নম্বর প্রশ্নটা আছে 3-4 একটা উদ্দীপক থেকে 2 সেন্টিমিটার ব্যাসের গোলক আকৃতির বল, আকৃতির
বল সিলিন্ডার আকৃতির বাক্সে সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। আমাদের চাইছে হলো সিলিন্ডার আয়তন, সিলিন্ডারের আয়তন 4 নম্বরটা হইছে সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন, সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন। আমরা সিলিন্ডারের আয়তন চাইছে আর সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন চাইছে। তো আমরা এখন প্রথমে আমরা করতে পারি আমরা একটা সিলিন্ডার অঙ্কন করি। এটা হলো আমাদের সিলিন্ডার আর এর মধ্যে আমাদের একটা গোলক এঁটে গেছে, ঠিক আছে, আটকে গেছে ঠিক মতো ভাবে, এরকম ভাবে। তো আমাদের এই যে চারপাশে যে অংশটা ফাঁকা জায়গাটা আছে এটা হলো অনধিকৃত অংশের আয়তন। আর আমাদের সিলিন্ডারের এটা হবে কি আমরা দেখো তো, এখানে আমাদের এই বলের যে ব্যাস পাইছি, এই বলের ব্যাসটা হবে আমাদের সিলিন্ডারের উচ্চতা, আর বলের যে ব্যাসার্ধ সেটা হবে আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ, ঠিক আছে। সিলিন্ডারের ব্যাসার্ধ হবে বলের ব্যাসার্ধ, সিলিন্ডারের উচ্চতাটা হবে বলের ব্যাস, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, বলের ব্যাস সাধারণত টুয়ার দ্বারা প্রকাশ করে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান হবে 1 সেন্টিমিটার, ঠিক আছে না। আর আমাদের সিলিন্ডারের উচ্চতা h সমান বলের ব্যাস সমান 2r, ঠিক আছে না। এই পুরোটা হবে আমাদের উচ্চতা সিলিন্ডারের, আর এটা হলো বলের ব্যাস 2r, মানে আমাদের 2 সেন্টিমিটার। সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ সিলিন্ডারের আর সমান হবে বলের ব্যাসার্ধ, বলের ব্যাসার্ধ আমাদের কত আছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমাদের প্রশ্নটা হলো সিলিন্ডারের আয়তন। আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি, আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান হলো সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। পাই থাকবে, আর এর মান কত 1 স্কয়ার, আর এইচ এর মান হলো 2। এখানে আমাদের 2r এর মান কিন্তু 2 সেন্টিমিটার, আমাদের এই যে বলের ব্যাস যে 2r আছে সেটার মান কিন্তু 2 সেন্টিমিটার এখানে। তো আসলে কি 1 কি স্কয়ার করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 পাই আসবে, ঠিক আছে। এত বর্গ ঘন সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার আছে এখানে, ঘন একক হবে। তো আমাদের হলো 4 নাম্বার প্রশ্নটা ছিল হলো আমাদের সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন, আর সেটা বের করার নিয়ম হলো সিলিন্ডারের আয়তন থেকে বলের আয়তন বিয়োগ করতে হবে। তো সিলিন্ডারের আয়তন পেলাম আমরা, তো বলের আয়তনটা বের করি। বলটা হলো একটা কি, বলের আয়তন হবে, বল কিন্তু একটা গোলক, বলের আয়তনের সূত্র আমরা কি জানি 4/3 পাই ব্যাসার্ধ কিউব, 4/3 পাই, আর এর মান হলো 1 কিউব, 1 এর কিউব করলে কিন্তু 1, 1 এর সাথে 4/3 পাই গুণ করলে আমাদের 4/3 পাই আসবে। এটা হবে ঘন একক, ঘন সেন্টিমিটার। তো এখন আমাদের কি চাইছে, তো সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন, সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন সমান সিলিন্ডারের আয়তন মাইনাস গোলকের আয়তন, ঠিক আছে না। তো লসাগু করতো আমাদের 3 লসাগু, 3 এর সাথে 2 পাই গুণ করলে 6 পাই, মাইনাস 3 3 মিল আছে, উপরে 4 পাই, তো বিয়োগ করলে আমাদের 2 পাই/3 আসছে, এত ঘন সেন্টিমিটার। এইটা আমাদের आंसर, ঠিক আছে। এখন আমরা 5-6 এর জন্য একটা উদ্দীপক তুলব। প্রশ্নটা এরকম 5-6 নাম্বার, 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব কঠিন গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কঠিন
গোলককে গুলিয়ে প্রোটিনগুলোকে গুলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার, একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। ঠিক আছে, তো আমাদের সিলিন্ডারের উচ্চতা কত হবে সেটা, ঠিক আছে, আমাদের হলো 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কঠিন গোলক ছিল, 6 সেন্টিমিটার ব্যাস। সেই গোলকের সবকিছু লোহা দিয়ে আমরা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। আমাদের 5 নম্বর প্রশ্নটা হলো সিলিন্ডারের উচ্চতা। তারপরে আমাদের 6 নম্বরটা হলো সিলিন্ডারের বক্রতল, যে বাঁকানো তল আছে সেটার ক্ষেত্রফল। এরকম আমাদের একটা বল, এই গোলক, এই গোলকটা গুলিয়ে আমাদের এরকম সিলিন্ডার তৈরি করা হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এই পুরো অংশটা দিয়ে আমাদের একটা সিলিন্ডার তৈরি করছি, ঠিক আছে। তো আমাদের করতে হবে, প্রথম আমাদের সিলিন্ডারের এই গোলকের যে আয়তন আছে সেই গোলকের আয়তন আর হলো সিলিন্ডারের আয়তনটা সমান হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা করি, গোলকের ব্যাস কি, r সমান 6 সেন্টিমিটার, গোলকের ব্যাসার্ধ r সমান দিয়ে দিলাম 3 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করে। তো গোলকের আয়তন বের করি আমরা, সমান 4/3 পাই ব্যাসার্ধ কিউব ঘন একক। তো 4/3 পাই, আর এর মান হলো 3 কিউব ঘন সেন্টিমিটার। তো 4/3 পাই, 3 কে কিউব করলে 3 3 9, 3 9 27, 27 কে 9 27 কে 3 দ্বারা করলে 9 হয়, 4 9 36 পাই আসবে। এখন আমাদের যে সিলিন্ডারের কিন্তু আমাদের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার, ঠিক আছে না। তো সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার। উচ্চতা সমান হলো, আমরা কি ধরবো, উচ্চতা সমান হলো h। তো সিলিন্ডারের আয়তন আমরা কি জানি, সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি হলো পাই r স্কয়ার h ঘন একক, পাই r এর মান হলো 3 স্কয়ার ইনটু h, h এর মান নাই, 3 স্কয়ার করে 9, তাহলে 9 পাই h। তো আমাদের এই যে গোলকের আয়তনটা আছে সেই গোলকের আয়তনটাই কিন্তু সিলিন্ডারের আয়তন, ঠিক আছে। তো এখন শর্ত মতে দুটো সমান ধরে এই 9 পাই h মানে সিলিন্ডারের আয়তনটাই হবে আমাদের এই গোলকের আয়তন। তাহলে h সমান কি হবে বলতো, 36 পাই ডিভাইডেড 9 পাই, পাই পাই গেল কাটা, 36 কে 9 দিয়ে ভাগ করলে 4, আমাদের সেন্টিমিটার এককে আসবে সবকিছু। এজন্য আমাদের h এর মান আসছে কত, 4 সেন্টিমিটার। এখন আমাদের যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হলো, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি সূত্র, 2 পাই আর h, এত বর্গ একক 2 পাই। আর এর মান হলো কত, আমাদের আর এর মান কত আছে সিলিন্ডারের, আর এর মান আছে আমাদের 3, ঠিক আছে। h এর মান পেলাম হলো 4, তাহলে কত আসছে, 3 2 6 424 পাই বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারলাম। এখন আমরা 7 নম্বর অঙ্কটা যাব। প্রশ্নটা হলো আমাদের ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা
4.5 মিটার। প্রশ্ন চাইছে হলো আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণ এবং আয়তন। তিনটা জিনিস চাইছে, সমস্যা নাই, আমরা সবকিছু উপাত্ত দেওয়া আছে, আমাদের মাত্রাগুলো দেওয়া আছে, আমরা যা বলবে প্রশ্নে তাই আমরা বের করতে পারবো। তো ঘনবস্তু যেহেতু বলছে তাহলে আমরা কি জানি, ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান 16 সেন্টিমিটার, প্রস্থ b সমান কত হবে 12 মিটার, আর উচ্চতা c সমান হলো 4.5 মিটার। প্রথমে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যে আমাদের যতগুলো পৃষ্ঠ আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে, আমরা সূত্র জানি কি, আমরা জানি সূত্র হলো 2 ব্র্যাকেট ab প্লাস bc প্লাস ca, এটা হলো আমাদের বর্গ একক, বর্গ কি হবে মিটার হবে, আমাদের মিটার একক আছে 2, আমরা এর মান বসাবো 16 ইনটু b এর মান হলো 12 প্লাস b এর মান হলো 12, c এর মান হলো 4.5 যোগ c এর মান হলো 4.5, এর মানটা হলো 16। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু কাটা, এই সবগুলো অংশের সাথে 2 গুণ বর্গ মিটার। আমরা এখন আগে কি করবো বলতো, গুণের কাজটা আগে করবো, অনেকে ভুলে যোগ বিয়োগ করে ফেলে, আমাদের গুণের কাজটা আগে করতে হবে। 16-র সাথে 12 গুণ করলে হয় 192, 12-র সাথে 4.5 গুণ করলে 4 দিয়ে গুণ করলে 48, আর 5-এর মধ্যে হলো 6, 48 আর 6 হবে 54, তো 4 16 64, 64 আর 8 যোগ 8, 5.5 দিয়ে যদি 16কে গুণ করি তো 8 হয়, 64 আর 8 হলো 72 বর্গ মিটার। এখন আমরা যোগ করব, 2 6 7 8, হাতে এখন নাই, 7 5 12, 12 আর 12 9 21, 2 3, তো আমাদের গুণ করলে হয় 636 বর্গ মিটার। এখন আমরা চাইছি হলো কর্ণ, ঠিক আছে, কর্ণ বের করে ফেলি। কর্ণের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, একক হবে আমাদের এটা দূরত্ব, 16 স্কয়ার 12 স্কয়ার 4.5 স্কয়ার মিটার আসবে, 16 স্কয়ার করলে 256 হবে, 12 বার 144, 20.25, এটা মনে আসবে। ক্যালকুলেটর দেখি আমি, মোবাইল ক্যালকুলেটর, 16 স্কয়ার করলে 256, ঠিক আছে, 4.5 স্কয়ার করলে হবে, হ্যাঁ 20.25, ঠিক আছে তাও, আর আমরা জানি 12 বার 144, এটা দেখার দরকার নাই, 256 সবগুলো যোগ করলে হয় 420.25, 420.25 মিটার সবই। এটাকে যদি আমরা বর্গমূল করি 20.5 মিটার, এটা আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে, অ্যান্সার আসছে 20.5 মিটার। এখানে আমাদের আয়তনটাও বের করে ফেলি, আয়তনের সূত্র তো আমরা জানি abc, ঘন একক, এর মানটা হলো 16, b এর মান 12, c এর মান হলো 4.5 ঘন মিটার। সবগুলো গুণ করবো এখন, 16 ইন্টু 12 ইন্টু 4.5, আমাদের আনসার আসছে হলো 864 ঘন মিটার, ঠিক আছে। আমরা সূত্র জানলে আমরা এই সংখ্যাগুলো সহজে করতে পারবো। 8 নম্বর অঙ্কটা হলো আমাদের প্রশ্নটা হলো আমাদের ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ আছে আমাদের কত 1 মিটার, আর এর আয়তাকার জলাধার উচ্চতা 0.4 মিটার, 0.4 মিটার। প্রশ্ন চাইছে হলো আমাদের আয়তন এবং তলের ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তন ও তলের ক্ষেত্রফল। তাহলে বের করি আমরা, দৈর্ঘ্য a সমান 2.5 মিটার, প্রস্থ b সমান 1 মিটার, উচ্চতা c সমান 0.4 মিটার। তো আয়তনের সূত্র তো আমরা জানি, আয়তন সমান abc ঘন একক,
এর মানটা হলো 2.5, বির মান 1, সির মান হলো 0.4, এত হবে ঘন মিটার। আমরা এখন কি করব, গুণ করব, ঠিক আছে? সবগুলো যদি গুণ করি তাহলে 1 ঘন মিটার আসে উত্তর। 4 25 100, 2 ঘর পর দশমিক, হ্যাঁ 1 ঘন মিটার। আমাদের চাইছে তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল হলো 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ বর্গ একক, মান বসাবো 2। এর মানটা হলো আমাদের 2.5 ইন্টু 1 প্লাস বির মান হলো 1, সির মান হলো 0.4, সির মান 0.4 ইন্টু এর মান হলো 2.5, এত বর্গ মিটার। গুণ করি, এই দুটো গুণ করলে হবে আমাদের 2.5, এই দুটো গুণ করলে 0.4, এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের আসে 1। আর সবগুলো যোগ করবো আমরা আগে, যোগ করলে আসে 3.9। তো যোগ এখন গুণ করলে আসবে আমাদের 7.8 ঘন বর্গ মিটার। ঠিক আছে, আমাদের তলের ক্ষেত্রফল হলো 7.8 বর্গ মিটার। ঠিক আছে, এখন আমরা পরেরটা করব। আমাদের 9 নম্বর প্রশ্নটা হলো, এটা আয়তাকার ঘনবস্তুর মাত্রা হলো 5 4 3, কর্ণের সমান ধার বিশিষ্ট। এটার যে কর্ণ থাকবে সেই সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তাকার ঘনবস্তুর মাত্রা দেওয়া আছে। আয়তাকার ঘনবস্তুর মাত্রা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, কর্ণের সমান ধার বিশিষ্ট, কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আমাদের প্রশ্নটা হলো আয়তাকার ঘনবস্তুর মাত্রা 5 4 3, এই ঘনবস্তুটার যে কর্ণ হবে সেই কর্ণটা হবে আমাদের ঘনকের ধার, কর্ণের সমান ধার বিশিষ্ট কর্ণটাই হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা ধার, সেই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো প্রথমে আমরা ঘনবস্তুর দৈর্ঘ্য এই সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ বি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা সি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো আমাদের কর্ণ বের করবো। প্রথমে কর্ণ সমান রোট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একক হবে এখানে, রোট ওভার 5 হোল স্কয়ার 4 হোল স্কয়ার 3 স্কয়ার, এখানে হবে সেন্টিমিটার, 25 16 9 সেন্টিমিটার হবে আমাদের রোট ওভার 50। ঠিক আছে, এটার বর্গমূল করার দরকার নেই, আমরা এখন এই সমান ধার ধরবো আর কি। ঠিক আছে, তো ঘনকের ধার x সমান রোট ওভার 50 সেন্টিমিটার। আমাদের যে ঘনবস্তুর কর্ণটা হইলো, ঘনবস্তুর সেই কর্ণটা আমাদের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা ধার ধরলাম। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6x স্কয়ার, কারণ 6টা তল আছে আর 6টা তলই সমান, প্রত্যেকটা বর্গাকার। ঠিক আছে, x স্কয়ার হবে 6x স্কয়ার বর্গ একক 6x এর মান রুট ওভার 50 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। আমাদের এখন রুট ওভার 50 কি স্কয়ার করলে শুধু 50 হবে, 5 6 300 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর ঘনবস্তুর যে কর্ণ আসলো সেটাকে ধার ধরে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসছে 300 বর্গ সেন্টিমিটার। এখন আমরা 10 নম্বরটা করব। দশ নম্বর প্রশ্নটা হলো আমাদের 70 জন ছাত্রের জন্য একটি হোস্টেল নির্মাণ করতে হবে।
প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে। 70 জন ছাত্র, একজনের জন্য, প্রতিজনের জন্য, প্রত্যেক ছাত্রের জন্য 4.25 এত বর্গমিটার মেঝে। বর্গমিটার কি? এটা এটা ক্ষেত্রফল, ঠিক আছে। এবং 13.6 ঘন মিটার শূন্যস্থান, ঠিক আছে। তো ঘরটির দৈর্ঘ্য আছে 34 মিটার লম্বা, দৈর্ঘ্য 34 মিটার লম্বা। আমাদের প্রস্থ ও উচ্চতা, ঠিক আছে। এটা আমাদের প্রশ্ন। আমাদের দেওয়া আছে 70 জন ছাত্র, এমন ভাবে নির্মাণ করতে হবে হোস্টেল যে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে, 13.6 ঘনমিটার হলো শূন্যস্থান, আর ঘরটার দৈর্ঘ্যটা হবে কত? 34 মিটার। তো এখন আমাদের প্রস্থ ও উচ্চতা চাইছে। তাহলে আমরা এই করি, প্রথমে আমরা মোট ক্ষেত্রফলটা বের করি। একজন ছাত্রের জন্য ক্ষেত্রফল প্রয়োজন, বর্গমিটার কিন্তু ক্ষেত্রফল 4.25 বর্গমিটার। আমাদের 70 জন আছে, 70 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। 70 দিয়ে গুণ করলে কত হয়? আমাদের ক্যালকুলেটর আছে, এমনি গুণ করা যেত। 4, 25, 70 আসবে 297.5 বর্গমিটার, ঠিক আছে। এখন আমাদের আয়তন বের করতে পারবো। একজন ছাত্রের জন্য আয়তন প্রয়োজন কতজন? কত বলছে আমাদের প্রশ্ন দেওয়া আছে? কত? 13.6 ঘনমিটার। আয়তনের তো ঘনমিটার, ঠিক আছে। তো 70 জন ছাত্রের জন্য আয়তন প্রয়োজন হবে 13.6 ইন্টু 70, গুণ করলে আসবে কত দেখি? 70 আসছে আমাদের 952 ঘনমিটার। আচ্ছা, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য সমান 34 মিটার। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যদি ক্ষেত্রফল হয়, দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে আমাদের প্রস্থ সমান পাই আমরা, প্রস্থ সমান হলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে যেমন ক্ষেত্রফল হয়, আর এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা প্রস্থ পেতে পারি। ক্ষেত্রফল দেওয়া আছে 297.5, দৈর্ঘ্য দেওয়া আছে 34 মিটার এককে হবে আমাদের। ভাগ করলে কত পাইলাম আমরা? 297.5 ভাগ হলো 34 আসছে 8.75 মিটার। একইভাবে আমরা উচ্চতা পেতে পারি। উচ্চতা পাওয়ার নিয়ম হলো, উচ্চতা বের করার নিয়ম হলো আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ, ঠিক আছে। উচ্চতা সমান, কারণ আমাদের ক্ষেত্রফলে দৈর্ঘ্য প্রস্থ, আয়তনে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে উচ্চতা বেশি। তাহলে উচ্চতা বের করার নিয়ম হলো আয়তন ভাগ ক্ষেত্রফল। আয়তন আছে আমাদের 952 ঘনমিটার, ক্ষেত্রফল আছে আমাদের 257.5, তাহলে আমাদের ভাগ করলে এত মিটার আসবে। দেখি কত আসলো ক্যালকুলেটরে। 952 ভাগ হলো 297.5 আসছে 3.2 মিটার, ঠিক আছে। আমরা তাহলে আনসার পেয়ে গেলাম, আমাদের যে প্রশ্ন চাইছে সেই আনসারটা আমরা পেয়ে গেলাম। প্রস্থ হলো 8.75 আর উচ্চতা হলো কত? 3.2 মিটার। এখন আমরা এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা হলো একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা, সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার,
ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন কত? ঠিক আছে, আমরা এখন তাহলে করে ফেলে দেই। তো প্রথমে আমাদের কি কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বের করি। কোণকের উচ্চতা কি দিয়ে প্রকাশ করে? h, 8 সেন্টিমিটার। কোণকের ভূমির ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করে? ছোট হাতের r, এটা হলো আমাদের 6 সেন্টিমিটার। আমাদের এখন কোণকের যদি বিষয়টা বলে, তাহলে আমাদের দুইটা পদ্ধতিকে আমাদের তৃতীয় উপাত্ত হলো হেলানো উচ্চতা বের করা দরকার। হেলানো উচ্চতা বের করতে হবে। হেলানো উচ্চতা আমাদের এরকম হলো কোণক, এটা হলো উচ্চতা h, এটা হলো ভূমির ব্যাসার্ধ r, আর এইটা হলো আমাদের হেলানো উচ্চতা। তো সমকোণী ত্রিভুজ হেলানো উচ্চতা l সমান √, আচ্ছা হেলানো উচ্চতা সমান l সেন্টিমিটার এককে হবে। এখন l সমান আমাদের সূত্র হলো √h² r²। lটা হলো আমাদের অতিভুজের মতো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ। 8² 6² সেন্টিমিটার হবে, এখানে একক দেব 64 36 110 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখন আমাদের চাইছিল সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হলো ভূমির ক্ষেত্রফল আর হলো বক্রতলের ক্ষেত্রফল। সূত্র হলো πr × r + l। ঠিক আছে, তো আমরা মান বসাবো। পাই মান 3.1416, এত বর্গ একক হবে। ইনটু r এর মানটা কত আমাদের দেওয়া আছে? r এর মান হলো 6, ইনটু r এর মান 6, l এর মান হলো 10 বর্গ সেন্টিমিটার। তো 3.1416 ইনটু 6 ইনটু 16 হবে এখানে। তো সবগুলো যদি গুণ করি আমরা ক্যালকুলেটর কত পাবো? 3.1416 ইনটু 6 ইনটু 16, তো আসছে আমাদের 301.5936, 301.5936 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর আমাদের কি চাইছে? আরেকটা জিনিস, আয়তন। আমরা তো সূত্র জানি আয়তনের, আয়তন সমান 1/3 পাই r² h ঘন একক। 1/3 পাইয়ের মান 3.1416, আর এর মান হলো কত আমাদের? 6 হোল স্কয়ার ইনটু 10। তো 1/3 ইনটু 3.1416 ইনটু 36 টু 10, সরি h এর মান 10 না 8 দেওয়া আছে। 3 দিয়ে আমাদের এই 36 কে ভাগ করতে পারি 12, তাহলে আগের মতো এটা গুণ করলে আমাদের আসছে ক্যালকুলেটরে যদি গুণ করি সবগুলা, তাহলে আসবে 301.5936 ঘন সেন্টিমিটার। ঘন একক, এটা ঘন সেন্টিমিটার হবে। ঠিক আছে, এখন আমরা 12 নম্বরটা করব। নম্বর প্রশ্নটা আছে আমাদের। প্রশ্ন দেওয়া আছে হলো কোণকের উচ্চতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। হেলানো উচ্চতা, উচ্চতা কোণকের উচ্চতা 24 সেন্টিমিটার, আয়তন সমান 1232 ঘন সেন্টিমিটার। 1232 ঘন সেন্টিমিটার। আমাদের চাইছে হলো হেলানো উচ্চতা। ঠিক আছে, কোণকের উচ্চতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, হেলানো উচ্চতাটা কত সেটা। তো আমরা লিখি কোণকের উচ্চতা কি দিয়ে প্রকাশ করে? h সমান হলো 24 সেন্টিমিটার। তো ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার হবে, আর হেলানো উচ্চতা কি হবে? হেলানো উচ্চতা সমান l সেন্টিমিটার। তো
তো আমাদের কি প্রথমে কি উপাত্ত দেওয়া আছে, আমাদের আয়তন দেওয়া আছে। তো আমাদের কোনকের আয়তনের সূত্র লিখি, কোনকের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক 1/3 পাই এর মান 3.1416 আর স্কয়ার ইনটু এইচ এর মান কত আমাদের 24। 3 দিয়ে 24 কে ভাগ করলে কত হয় 8। তো গুণ করলে কত আসে, ক্যালকুলেটর গুণ করব আমরা এখন। 8 ইনটু 3.1416 আসছে আমাদের 25.1328 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের একক তো সেন্টিমিটার আছে, তাহলে ঘন সেন্টিমিটার হবে। প্রশ্ন মতে আমাদের এই আয়তনটা কোন আয়তনের সমান, আমাদের যে প্রশ্ন দেওয়া আছে 25.1328, সরি এখানে আর স্কয়ার দেওয়া হয় নাই, ইনটু আর স্কয়ারে থাকবে, ইনটু আর স্কয়ার সমান আমাদের 1232 বা আর স্কয়ার সমান 1232 ভাগ 25.1328। তো ভাগ করলে কত আসে আমরা দেখবো এখন। ভাগ করলে আসছে 1232 কে ভাগ করলে আসছে 49.0196 আর স্কয়ার। আমাদের আর স্কয়ারে রাখলাম কারণ আমাদের চাইছে হলো হেলান উচ্চতা। হেলান উচ্চতা বের করার জন্য কিন্তু আমাদের আর স্কয়ার দরকার। ঠিক আছে, এখন হেলান উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কয়ার আর স্কয়ার। এইচ এর মান কত আমাদের, এইচ এর মান হলো 24 হোল স্কয়ার, আর আমরা কিছুক্ষণ আগে আর স্কয়ারের মান পেলাম হলো 49.0196। তো 24 কে আমরা স্কয়ার করলে পাবো কত, 576 পাবো মনে হয়। 24 স্কয়ার করলে আসবে 576 যোগ 49.0196 রুট ওভার। এখন আমরা যোগ করবো, এটা যোগ করলে 49.0196 সবগুলো যোগ করলে 625.0196। এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে আমাদের একক আসবে হলো 25.000319 আসবে এত সেন্টিমিটার। এখানে হবে একক, এখানে সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 25 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এগুলোর দরকার নেই, দশমিকের পর অনেক পরে একটা সংখ্যা আছে, এটা দেওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই কামনায় আসসালামু আলাইকুম।